সো হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা 2021 সালে এসএসসি এমটিএস পরীক্ষার ইংলিশ সাবজেক্টের প্রায় 43+ শিফট যে হয়েছিল সবগুলো শিফটের সিনোনিমসকে নিয়ে আলোচনা করব। অ্যান্ড শুধু আলোচনাই করব না, এটাকে কিভাবে মনে রাখা যায় অ্যান্ড মনে রাখার সঠিক অ্যাপ্রোচটাকে নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যারা এই ক্লাসের পিডিএফগুলো নিতে চাও তো কিভাবে ডাউনলোড করবে সেই পিডিএফকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সব কিছু বলে দেবো। সো শুরু করা যাক। আমাদের প্রথম সাইন ও পিওয়াইকিউস হয়ে যাচ্ছে হ্যাশটি, যার সিনোনিমস হয়ে যাচ্ছে এক্সপেন্ডিটিউয়াস। দেখ, হ্যাশটি মানে সাধারণত হয়ে যাচ্ছে তাড়াহুড়া করা বা সেখান থেকে কোনো রকম পালানো, ইনস্ট্যান্ট পালানো। তো এটাকে কিভাবে মনে রাখা যায়, এটাকে কিভাবে মনে রাখবি? দেখ, এক্স এক্স মানে কি, মানে যখনই তুই ধরলে তুই বড়ো ছোটো কোনো কাণ্ড করে দিয়েছিস, তো এটাকে দেখলে তুই কী করবি ভাই? সেখান থেকে কোনো রকম পালানোর চেষ্টা করবি। তো এইভাবে মনে রাখতে পারিস ভাই। আমি তো ভাই এইভাবেই মনে রেখেছি। তো এটাকে এভাবে মনে রাখতে পারি। তো হ্যাশটি মানে কি চলে আসলো? এক্সপেন্ডিটিউয়াস। দেখ, দ্বিতীয় নম্বর ওয়ার্ডে দেখ, ওয়ার্ডগুলো অনেক আছে, তো কীভাবে মনে রাখবি ভাই? একটু আমি হিন্ট দিয়ে দেবো, তোরাও নিজে থেকে একটু বানাতে পারিস। আমারটা নাও ভালো রাখতে হবে, তো তোরা নিজে থেকে বানাতে পারিস। তো দেখ, 2 নম্বর ওয়ার্ড কি বলছে যে ডিমোলিশ। ডিমোলিশ মানে সাধারণত কোনো কিছুকে পড়িয়ে দেওয়া বা সামথিং উইল ডিস্ট্রয় করে দেওয়া, কিছুকে ডিস্ট্রয় করে দেওয়া। সিনোনিমস কি চলে আসবে? রেজ। ডিস্ট্রয় মানে হয়ে যাচ্ছে রেজ। দেখ, তৃতীয় নম্বর ওয়ার্ড কি বলছে? হাম্বল। হাম্বল মানে কি সাধারণত অহংকার, যার মধ্যে কোনো অহংকার নাই, যে খুব সাধারণ জীবনযাপনকারী মানুষ, তাদেরকে আমরা কি বলবো? তাদের সাধারণত মুড কী হয়? মুড তো সবসময় ভালোই থাকবে হাম্বল মানুষের। তো ওটার জন্য কি সিনোনিমস কী আছে? মডেস্ট। মনে রাখতে পারিস ভাই এমনি করে, মডেস্ট। ইংলিশ মিনিং কী আছে? শোয়িং ইউ ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আদার পিপলস। বাংলা মানে হয়েছে বিনম্রতা। ওই তো বললাম যে যার মধ্যে মানে কোনো অহংকার ছাড়া মানুষ, বিনম্রতা। দেখ, 4 নম্বর ওয়ার্ড কি বলছে যে লিথার্জিক। লিথার্জিক মানে হয়ে যাচ্ছে অলসতা। অলসতা। দেখ, যারা অলস থাকবে তাদের কী হবে? ইনঅ্যাক্টিভ, কোনো কাজে মনেই লাগবে না ভাই, ইনঅ্যাক্টিভ থাকবে। তবে মনে রাখতে পারিস। চল 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন না, 5 নম্বর ওয়ার্ডে কী বলছে? প্রশ্নই বলতে পারিস। 5 নম্বর প্রশ্ন কী বলছে? যে অক্লিউড মানে পুরোভাবে ঢেকে দেওয়া, কোনো জিনিসকে পুরোভাবে ঢেকে দেওয়া। পুরোভাবে ঢেকে দেওয়াকে আমরা কী বলবো? অবস্ট্রাক্ট করা। পুরোভাবে ঢেকে দিয়েছে, সিনোনিমস কী চলে আসবে তাহলে? অবস্ট্রাক্ট করা। দেখ, 6 নম্বর ওয়ার্ড কী বলছে? আরে ভাই, ম্যালিগেন্ট, এটাকে তোরা ম্যালিগনেন্ট বলতে পারিস। যে ক্যান্সারের সেল যখন ম্যালিগনেন্ট হয়ে যায়, সেটা কী হয়ে যায়? খুব ক্ষতিকারক, মানে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। ম্যালিগনেন্টকে এভাবে মনে রাখতে, ক্ষতিকারক। এর সিনোনিমস কী চলে আসবে? সিনোনিমস ব্যাসমির্চ। ব্যাসমির্চ। ম্যালিগনের মানে কি চলে আসবে? ব্যাসমির্চ। দেখ, 7 নম্বর প্রশ্ন কী বলছে? র্যান্ডাম। র্যান্ডাম মানে নিয়মিত, নিয়মিত নয় এমন, মানে কোনো কাজের নিয়মিত না থাকা, অর্থাৎ অনিয়মিত থাকা। আর ভাই, অনিয়মিত থাকলে তো ভাই চেঞ্জ করবে। এখানে দেখলি না কীভাবে চেঞ্জ করলো? কীভাবে 1 নম্বর প্রশ্ন দেখলি না? দেখ, 8 নম্বর প্রশ্নতে কী বলছে? মডেস্ট। মডেস্ট মানে একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়ে দেওয়া। আর কাউকে যদি একটু বেশি গুরুত্ব দিয়ে দিস, তো ওই কীভাবে ভাই? মানুষটা ভালো আছে ভাই, সব কথা শুনছে, ই করছে, ওর জন্য তুই ভালো হয়ে যাবি ভাই, হাম্বল হয়ে যাবি। বাট নিজের জন্য কেমন থাকবে বুঝতেই পারছিস। তো মডেস্ট মানে কি চলে আসবে? হাম্বলনেস আসা। দেখ, 9 নম্বর প্রশ্ন বলছে সেগ্রিগেট করা। সেগ্রিগেট মানে আলাদা আলাদা করে দেওয়া, অর্থাৎ বিভাজিত করে দেওয়া। তো বিভাজিত করে দেওয়া, এর সিনোনিমস কি চলে আসবে? আইসোলেট করে দেওয়া। সেগ্রিগেট মানে কি চলে আসবে? আইসোলেট করে দেওয়া। সেগ্রিগেটের সিনোনিমস কি চলে আসবে? আইসোলেট করে দেওয়া। দেখ, পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলছে? যে 10 নম্বর প্রশ্ন কি বলছে? অবট্রুসিভ। অবট্রুসিভ মানে কি? যে সাধারণত অবট্রুসিভ মানে আক্রমণ করে দেওয়া, কেউ তোর উপর হাবি হয়ে যাবে, আক্রমণ করে দেওয়া। কী হয়ে যাবে? সিনোনিমস কি চলে আসবে? প্রমিনেন্ট। এটা তো মনেই থাকবে, এটা তো কোনোই নাই। প্রমিনেন্ট হয়ে যাবে, কেউ তোকে আক্রমণ করে দেওয়া, অবট্রুসিভ। তো অবট্রুসিভ মানে কি চলে আসবে? প্রমিনেন্ট করে দেওয়া। নাও গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন। দেখ, 11 নম্বর প্রশ্ন কি বলছে? যে অবস্ট্রাক্ট করা। অবস্ট্রাক্ট মানে কি? বন্ধ করে দেওয়া। অবস্ট্রাক্ট মানে বন্ধ করে দেওয়া। সিনোনিমস কি চলে আসবে? কার্ভ। অ্যান্ড ইংলিশ মিনিং কি দেওয়া আছে? ব্লক আ রড অ্যান্ড enters a passage etc so that the somebody something cannot get through. See past.
এক্সেট্রা। ঠিক আছে, ওই বন্ধ করে দেওয়াকে বোঝাইছে। অবস্ট্রাক্ট মানে কি হয়ে যাচ্ছে, বন্ধ করে দেওয়া। অ্যান্ড এর কী চলে আসবে, সিনোনিমস কী চলে আসবে, কার্ভ। দেখ 12 নম্বর প্রশ্ন কি বলছে যে ইকেন্ট্রিক। ইকেন্ট্রিক মানে কি হয়ে যাচ্ছে, অদ্ভুত স্বভাব। অদ্ভুত স্বভাব, ইকেন্ট্রিক মানে হয়ে যাচ্ছে। আর সিনোনিমস কি চলে আসবে, বিজারি। বিজারি, বিজারি করা। ইকেন্ট্রিক মানে কি, ইকেন্ট্রিকের সিনোনিমস কি চলে আসবে, বিজারি। আর হ্যাঁ, তোরা ভাবছিস যে হ্যাঁ ভাই এ কুছ ভি করাচ্ছে না, ভাই কুছ ভি করাচ্ছে না। 2021 সালে সবগুলা কোশ্চেন এসেছে ভাই, সিনোনিমস এসেছে সবটা কোশ্চেন, যতগুলা করাও আপকামিং। প্লাস 99+ কোশ্চেন হবে, সবগুলাই কোশ্চেন এসেছে ভাই। তো এটা ভাবিস না ভাই কুছ ভি করাচ্ছি না, কুছ ভি করাচ্ছি না, যেটা এসছে ওটাই করাচ্ছি। তো দেখ 13 নম্বর প্রশ্ন কি বলছে, স্যাক্রিড। স্যাক্রিড এর মানে হয়ে যাচ্ছে ধার্মিক। কানেক্টেড উইথ গড অর এ গড, মানে ইংলিশ মিনিং হয়ে যাবে কানেক্টেড আ গড। কানেক্টেড আ গড। সিনোনিমস কি চলে আসবে, কনসিক্রেটেড। দেখ 14 নম্বর প্রশ্ন কি বলছে যে প্লেউসিবল। প্লেউসিবল মানে হয়ে যাচ্ছে বিশ্বাস করা। রেসপন্সিবল অ্যান্ড লাইকি টু বি ট্রু। ক্রেডিট। আর সিনোনিমস কি চলে আসবে, ক্রেডিবল। দেখ এটাকে কীভাবে মনে রাখবে, যে কেউ তোর উপরে বিশ্বাস করবে, মানে ব্যাংকের যদি আমরা এক্সাম্পল দিই, তো ব্যাংক তোকে ক্রেডিট কার্ড তখনই দেবে যখন সে তোর উপরে বিশ্বাস করবে। বিশ্বাস করবে ইন দ্য সেন্স কি, তোর ব্যাংকে যাতে টাকা থাকে ভাই। টাকা না থাকলে তোকে ক্রেডিট কার্ড কীভাবে দেবে। এই ভাই আমাদের সিটিতে তো এমনি হয় যে ভাই ব্যাংকে টাকা না থাকলে তোকে ক্রেডিট কার্ড দেবে না। তো কি প্লেউসিবল মানে কি হয়ে যাচ্ছে, ক্রেডিবল। প্লেউসিবলের সিনোনিমস কি চলে আসবে, ক্রেডিবল। তো দেখ 15 নম্বর প্রশ্ন কি বলছে, গ্লোমি। গ্লোমি মানে দুঃখে থাকা। দুঃখে থাকা স্যার, বহুত দুঃখে আছি স্যার, বহুত ডিপ্রেশনে আছি। ভাই এটা ডিপ্রেশন না, ডিপ্রেশন। স্যার বহুত ডিপ্রেশনে আছি, কিসের জন্য ভাই, ওই 1 নম্বর কোশ্চেনকে দেখার পরে। তো গ্লোমি মানে কি চলে আসলো, ডিপ্রেশন। সরি, গ্লোমির সিনোনিমস কি চলে আসলো, ডিপ্রেশন। ডিপ্রেশন না, তাই ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন। তো দেখ 16 নম্বর প্রশ্ন কি বলছে, দেখ 16 নম্বর প্রশ্ন কি বলছে, ক্রিটিক্যালি। ক্রিটিক্যালি মানে কোনো জিনিস খুবই খারাপ অবস্থায় থাকা, আহত হয়ে থাকা, বা কোনো জিনিস খুবই খারাপ অবস্থায় থাকা, যাকে বলছেন নাজুক রূপ। ভাই নাজুক রূপ হবে না, এটা হবে নাজুক রূপ। নাজুক রূপ। আর এর সিনোনিমস কি চলে আসবে, সিভিয়ারলি। তো ক্রিটিক্যালি এর সিনোনিমস কি চলে আসবে, সিভিয়ারলি। দেখ 17 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট মানে হয়ে যাচ্ছে কোনো জিনিসের আসা বা কোনো জিনিসের আগমন, বাংলা মানে হয়ে যাচ্ছে আগমন। তো আগমনকে আমরা কি বলছি, অ্যারাইভ হয়ে যাবে। অ্যারাইভ, অ্যারাইভ মানে আসা। তো আসা বা আগমন একই ব্যাপার। তো অ্যাডভেন্ট মানে কি চলে আসবে, অ্যাডভেন্টের সিনোনিমস কি চলে আসবে, অ্যারাইভাল। টু কামিং অন, টু কামিং অফ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট, কোনো জিনিস, কোনো ইম্পর্টেন্ট জিনিসের আগমন হওয়া, পার্সন, ইনভিটেশন, সামথিং অ্যাজ ওয়েল এজ এক্সেট্রা। দেখ 18 নম্বর প্রশ্ন কি বলছে যে ম্যারি। ম্যারি মানে আনন্দিত হওয়া। আর এর সিনোনিমস কি চলে আসবে, হ্যাপি। তো মেরির সিনোনিমস কি চলে আসবে, হ্যাপি। দেখ দেখ 19 নম্বর প্রশ্ন কি বলছে যে ক্যালোস। ক্যালোস, ক্যালোস মানে নির্দয়ী, মানে কারো ব্যাপারে কেয়ার না করা। কোনো কারো ব্যাপারে কোনো কেয়ার না করে, যেমন ফিলিং হতে পারে, পেইন হতে পারে, প্রবলেম, কারো ব্যাপারে কোনো প্রবলেম, ফিলিং, পেইন, এগুলোর ব্যাপারে কোনো কিছু কেয়ার না করা। বলছিলাম না, ভেরি ব্রুটাল পার্সন আছে, ভেরি ব্রুটাল পার্সন। তো ব্রুটাল, ক্যালোস মানে কি চলে আসবে, ব্রুটাল। ক্যালোসের সিনোনিমস কি চলে আসবে, ব্রুটাল। তো দেখ পরবর্তী প্রশ্ন কি বলছে, 20 নম্বর প্রশ্ন বলছে যে কস্টিক। কস্টিক আমরা পড়েছিলাম না ক্লাস 9, 10, 11, 12 পড়েছি যে কাস্টিক। কাস্টিক, কাস্টিক মানে কাস্টিক সোডা, কাস্টিক পটাস, এগুলো চলেছে। তো কাস্টিক জিনিস সাধারণত কী হয়, ক্ষারক হয় বা তীব্রতা হয়, অ্যাসিডিক হয়, এমন বলতে পারিস, অ্যাসিডিক। অ্যাবল টু ডিস্ট্রয় অর ডিজলভ, রিমুভ। তো এর সিনোনিমস কি চলে আসবে, অ্যাসিডিক। কাস্টিক মানে অ্যাসিডিক। দেখ 21 নম্বর প্রশ্ন কি বলছে যে জেনেরিক। জেনেরিক মানে সামান্য, কোনো যে সাধারণ, জেনেরিক মানে সামান্য বা সাধারণ কিছু বলতে পারে। সিনোনিমস কি চলে আসবে, জেনারেল। তো জেনেরিকের সিনোনিমস কি চলে আসবে, জেনারেল।
সিম্পলই আছে এটাতে বলার এরকম ট্রিক এরকম কিছু নাই। দেখ 22 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 22 নম্বর প্রশ্ন বলছে যে আরে ভাই সরি, দেখো 22 নম্বর প্রশ্ন বলছে যে ইন্টারভেনি। দেখো 22 নম্বর প্রশ্ন বলছে যে ইন্টারভেনি মানে বিরতি নেওয়া, রেস্ট নেওয়া। এর সিনোনিমস কি চলে আসবে, ইন্টারভেনের সিনোনিমস কি চলে আসবে, আরবিট্রেট। মনে রাখবে তোমরা সিনোনিম, তাহলে ইন্টারভেটের সিনোনিমস কি চলে আসলো, আরবিট্রেট। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 23 নম্বর প্রশ্ন বলছে যে সিনিস্টার মানে কোনো কিছু খারাপ হয়ে যাওয়া, মেকিং ইউ থিঙ্ক সামথিং ব্যাড উইল হ্যাপেন, কোনো কিছু খারাপ হয়ে যাবে। এর বাংলা মিনিং হয়ে যাবে অশুভ। আর সিনিস্টারের তাহলে সিনোনিমস কি চলে আসবে, অ্যাভিল। তো সিনিস্টারের সিনোনিমস কি চলে আসবে, অ্যাভিল হয়ে যাবে, অ্যাভিল কোনো কিছু খারাপ হয়ে যাবে। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে যে, দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে যে কনসিড মানে মেনে নেওয়া। আর সিনোনিমস কি চলে আসবে, পারমিট। কনসিডের মানে কি চলে আসবে, সিনোনিমস কি চলে আসবে, পারমিট করা, মেনে নেওয়া, কনসিড। তো দেখ 25 নম্বর প্রশ্ন কি বলছে যে, দেখ 25 নম্বর প্রশ্ন কি বলছে যে প্রোটেস্ট বিরোধ করা। এর সিনোনিমস কি চলে আসবে, রেজিস্ট। প্রোটেস্টের সিনোনিমস কি চলে আসবে, রেজিস্ট করা ভাই। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলছে, ডিফিসেন্ট মানে কোনো কিছুর অভাব হয়ে যাওয়া। যখন মানে সিনোনিমস কি চলে আসবে, স্পেশালি। ডিফিসেন্টের সিনোনিমস কি চলে আসবে, স্পেশালি। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, দেখো 27 নম্বর প্রশ্ন বলছে যে প্রভোক মানে উৎসাহ, কাউকে উৎসাহিত করা। সিনোনিমস কি চলে আসবে, অ্যারোজ। প্রভোকের সিনোনিমস কি চলে আসবে, অ্যারোজ। দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, ইনেট মানে জন্মজাত। সিনোনিমস কি চলে আসবে, ইনহেরিয়েন্ট। তার মানে ইনেটের সিনোনিমস কি চলে আসলো, ইনহেরিয়েন্ট। তো পরীক্ষায় এগুলো কোশ্চেন আসলে সহজেই করা যাবে, কারণ দেখ আইএন দিয়ে শুরু আছে, এটাও আইএন দিয়ে শুরু। তো মনে হবে স্যার অপশান হতো ওখানে আইএন দিয়ে অনেকটা অপশান থাকতে পারে না। অপশান এখানে দেখেছিলাম যে দুটাই অপশান ছিল, একটা ইনহেরিয়েন্ট আর একটা আই দিয়েই কী ছিল। তো এগুলো করে করে নিতে পারবি, এক দুবার রিভিশন করলে ভাই এগুলো হয়ে যাবে। বেশি এগুলো ব্যাপারে তো ই করতে হবে না, এক দুবার খালি রিভিশন করবি, হয়ে যাবে। দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে, লাক্সারিয়েন্ট মতলব সমৃদ্ধ। মানে জিনিসটা দেখে একদম মনই ভরে যায় ভাই, লাক্সারিয়েন্ট। যেমনি কেউ তোকে যদি ফুল দিত ভাই কী হবে, যেটা তো কোনোদিনও হতে পারে না, যদি বাই চান্স যদি হয় তো কী হবে। ফ্লাওয়ারিং, মন ভরে যায় ভাই একদম। সরি ফ্লাওয়ারিং কেন বলছি আমি, ফ্লাওরিজিং, যেটা কোনোদিনও হতে পারে না। ভাই এটা কেটে দিস। সিনোনিমস কি চলে আসবে, ফ্লাওরিজিং। লাক্সারিয়েন্ট এর সিনোনিমস কি চলে আসবে, ফ্লাওরিজিং। তো চলে যাক পরবর্তী প্রশ্নতে, দ্যাট ইজ দেখো 31 নম্বর প্রশ্ন বলছি যে ডিজলভ হয়ে যাওয়া মানে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া। তো এর সিনোনিমস কি চলে আসবে, ফেড। ডিজলভের সিনোনিমস কি চলে আসবে, ফেড। অ্যান্ড পরবর্তী প্রশ্নতে চলে যাক। দেখো 32 নম্বর প্রশ্ন বলছে যে ব্যানিস মানে দেশ থেকে বের করা, যেমন এই কলকাতাতে নির্ভয়া কাণ্ডটা ঘটলো যে, তো যারা অপরাধী আছে ওদেরকে এটা করা উচিত, দেশ থেকে বের করা না, পুরো দুনিয়া থেকে বের করে দেওয়া। মাই ওপিনিয়ন ভাই, ওদেরকে বের করে দেওয়া উচিত। একজন শাস্তি পাবে, তারপরেই অন্যরাই মানে একটু থাকবে, সতর্ক থাকবে যে হ্যাঁ ভাই এটা ভুলের জন্য এটা শাস্তি হয়েছিল, তো এটা ভুলটা আর করবো না। ওগুলা কথা ছাড়া যাক এখন। তো ব্যানিস মানে কি চলে আসবে, দেশ থেকে বের করে দেওয়া, দেশ থেকে বের করা। এক্সাইল। ব্যানিসের সিনোনিমস কি চলে আসবে, এক্সাইল করা। তো পরবর্তী প্রশ্নতে দেখো 33 নম্বর প্রশ্ন কি বলছে, এনফোর্সড মানে কোনো কিছুতে বাধ্য করা, একদম বাধ্য করা। দ্যাট সামথিং ইজ ফোর্স টু ডু, কোনো কিছুর জন্য বাধ্য করা, একদম ফোর্স করা। তো
এর সিনোনিমস কি চলে আসবে? এক্সপোজ বলছি আমি, এম্পোজড করা। এনফোর্সডের সিনোনিমস কি চলে আসবে? এম্পোজড করা। চলা যাক 34 নম্বর প্রশ্নতে। দেখো 34 নম্বর প্রশ্ন কি বলছে যে ইন্ট্রিকেট মানে কোনো কিছুর মধ্যে উলঝে যাওয়া। আর সিনোনিমস কি চলে আসবে? কমপ্লিকেটেড। কোনো কিছুর মধ্যে যদি উলঝে যাস তো জিনিসটা কী চলে আসবে? কমপ্লিকেটেড হয়ে যাবে না? মনে মনে কমপ্লিকেটেড তৈরি করে দিবি। তো ইন্ট্রিকেট মানে কী চলে, ইন্ট্রিকেটের সিনোনিমস কী চলে আসবে? কমপ্লিকেটেড। চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড এখানে কোশ্চেনটা দুবার চলে এসেছে। আমরা ইন্ট্রিকেট মানে কি দেখলাম? কমপ্লিকেট। ভাই কোনো ব্যাপার না ভাই, এটাকে নিলাম 20 নম্বরকে ইন্ট্রিকেট কমপ্লিকেট, বাস খাতাম, আর নাই। দেখো 35 নম্বর প্রশ্ন কি বলছে? এক্সট্রাভ্যাগেন্টলি মানে বাড়িয়ে সারিয়ে বলা, কোনো কিছুর মধ্যে একটু বাড়িয়ে সারিয়ে বলা, তাকে আমরা কি বলবো? এক্সট্রাভ্যাগেন্টলি। এর সিনোনিমস কি চলে আসবে? এক্সট্রাপেন্সিবল ভাবে মনে রাখতে পারিস তোরা। তো এক্স তো এক্সট্রাভ্যাগেন্টলি এর সিনোনিমস কি চলে আসবে? এক্সট্রাপেন্সিবল কেন বলছি? এক্সপেন্সিবল। চলে যাক পরবর্তী প্রশ্ন। দেখো 36 নম্বর প্রশ্ন কি বলছে? হ্যাস্টি মানে কোনো কিছুর পথে বাধা দেওয়া। ধরো কোনো কাজ করছিস, কোনো কাজের মধ্যে বাধা দেওয়া, তাকে আমরা কি বলবো? হ্যাস্টির সিনোনিমস কি চলে আসবে? এর সিনোনিমস কি চলে আসবে? ইম্প্যাডিমেন্ট। হ্যাস্টি এর সিনোনিমস কি চলে আসবে? ইম্প্যাডিমেন্ট। চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো 37 নম্বর প্রশ্ন কি বলছে? ল্যাবোরাস মানে পরিশ্রমী। আমরা যাকে লেবর বলছি, লেবর তো না, লেবার বলছি আমরা যাকে। তো ল্যাবোরাস মানে কি? পরিশ্রমী হয়ে যাবে। আর সিনোনিমস কি চলে আসবে? অ্যাসিডিউস। তো লেবারের সিনোনিমস কি চলে আসবে? অ্যাসিডিউস। চলে যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 38 নম্বর প্রশ্ন কি বলছে? গ্রিভ মানে শ্রদ্ধাঙ্কন করা। টু ফিল ভ্যারি স্যাড স্পেশালি বিকজ সামবডি হ্যাজ ডিড। তো এর সিনোনিমস কি চলে আসবে? মৌন। তো গ্রিভের সিনোনিমস কি চলে আসবে? মৌন। অ্যান্ড দেখো 39 কোয়েশ্চেন কি বলছে? প্রোব মানে জিজ্ঞেস করা। আর সিনোনিমস কি চলে আসবে? সার্চ। প্রোবের সিনোনিমস কি চলে আসবে? সার্চ করা, কোনো কিছুকে সার্চ করা, দ্যাট ইজ প্রোব। অ্যান্ড দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে? ক্ল্যান্ডেস্টাইন মানে গুপ্তরূপ, কোনো জিনিসকে লুকিয়ে রাখা, ক্ল্যান্ডেস্টাইন। দেখো ইংলিশে কি বলেছে? ডান সিক্রেটলি অর কিপ সিক্রেট। একে এর সাইনোনিমস কি চলে আসবে? আন্ডার কভার। মানে ক্ল্যান্ডেস্টাইনের সিনোনিমস কি চলে আসবে? আন্ডার কভার। দেখো 51 নম্বর ওয়ার্ড কি বলছে? ম্যান্ডেট মানে সাধারণত হয় কোনো কিছুর আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, বা বলতে পারি যে অধিকার দেওয়া। তো ম্যান্ডেট মানে কি হচ্ছে? কোনো কিছুর অধিকার দেওয়া, আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, আদর্শপত্র। তো এর সিনোনিমস কি চলে আসবে? কমান্ড। কোনো কিছু বলার, নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, কমান্ড দেনা, তাকে তো আমরা কমান্ড বলছি না। তাহলে ম্যান্ডেটের সিনোনিমস কি চলে আসবে? কমান্ড দেওয়া, কমান্ড। ম্যান্ডেট থেকে কমান্ড, ম্যান্ডেটের সিনোনিমস কি চলে আসবে? কমান্ড দেওয়া। দেখো 52 নম্বর ওয়ার্ডে কি বলছে? ইরিং মানে সাধারণত ভুল করা, ত্রুটি করা, পাপ করা, যাকে আমরা বলছি। যেমন কেউ কোনো কিছু ভুল করে থাকলে আমরা তাকে কি বলছি? হি ইরিড ইন হিজ জাজমেন্ট। ইরিংয়ের সিনোনিমস কি চলে আসবে? ব্লান্ডারিং।
একটা থাকে যে ব্ল্যান্ডার মিস্টেক, আমরা সাধারণত বলে থাকি ব্ল্যান্ডার মিস্টেক, কিন্তু সেটা ব্ল্যান্ডার মিস্টেক হবে না। ব্ল্যান্ডার মানেই হয়ে যাচ্ছে কোনো জিনিসকে ভুল করা। তো ব্ল্যান্ডার মিস্টেক মানে ভুল করার উপরে ভুল করা, সেটা কখনো হবে না, শুধুমাত্র ব্ল্যান্ডারিং হবে, ব্ল্যান্ডার মিস্টেক হবে না। তো ইরিং মানে কী হয়ে যাবে সাধারণত, ইরিংয়ের সিনোনিমস কী চলে আসবে, ব্ল্যান্ডারিং, ব্ল্যান্ডার করা। ইরিংয়ের সিনোনিমস কী চলে আসবে, ব্ল্যান্ডার। চলা যাক পরবর্তী প্রশ্নেতে। অ্যান্ড দেখো 53 নম্বর ওয়ার্ড কি বলছে যে প্যানিলেইস। প্যানিলেইস মানে সাধারণত দরিদ্র বা ধনহীন হয়ে যাওয়া, গরিব হয়ে যাওয়া, তাকে আমরা কি বলছি, প্যানিলেইস। আমরা সাধারণত বলে থাকি যে হি ইজ প্যানিলেইস আফটার লুজিং হিজ জব, অর্থাৎ সে তার কাজ হারানোর পরে ধনহীন হয়ে পড়েছে, তাকে আমরা কি বলছি, প্যানিলেইস। প্যানিলেইস মানে সাধারণত কী হয়ে যাবে, ধনহীন বা গরিব হয়ে ওঠা। তো প্যানিলেইসের সিনোনিমস কী চলে আসবে, ব্রক। সিনোনিমস অফ প্যানিলেইস, হ্যাভিং নো মানি, ভেরি পোর। তো চলে যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 54 নম্বর প্রশ্ন কি বলছে যে ডিফাইনাইট। ডিফাইনাইট মানে কোনো জিনিসকে একদমভাবে নিশ্চিত করা, একদম কোনোভাবে ফোকাসড করা, একদমভাবে নিশ্চিত করা, তাকে আমরা কি বলছি, ডিফাইনাইট। ডিফাইনাইটের সিনোনিমস কি চলে আসবে, প্রিসাইজ হওয়া। সিনোনিমস অফ ডিফাইনাইট দ্যাট ইজ প্রিসাইজ হয়ে আসা মানে ডিফাইনাইট। ডিফাইনাইটের সিনোনিমস কি চলে আসবে, প্রিসাইজ। চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো 55 কি বলছে, 55 নম্বর ওয়ার্ড কি বলছে যে প্রফিসিয়েন্ট মানে সাধারণত কোনো জিনিসের অনুভূতি হয়ে আসা, অনুভব হচ্ছে বলে এমন মনে হওয়াকে আমরা কি বলছি, প্রফিসিয়েন্ট। যেমন বাংলা মানে দিয়ে দিয়েছে অনুভব হওয়া। তো এর সিনোনিমস কি চলে আসবে, অ্যাকমপ্লিশমেন্ট। প্রফিসিয়েন্টের সিনোনিমস কি চলে আসবে, অ্যাকমপ্লিশড। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 56 নম্বর কোয়েশ্চেন কি বলছে, আউটফুল মানে চালক। আউটফুলের সিনোনিমস কি চলে আসবে, ক্র্যাফটি। আউটফুল থেকে কি চলে আসবে, ক্র্যাফটি। সিনোনিমস কি চলে আসবে, ক্র্যাফটি। দেখো পরবর্তী কোশ্চেন 57 নম্বর কি বলছে, টেন্ডারনেস মানে কোনো জিনিসের ওপর টেন্ডার করা, কোনো জিনিসের ওপর দয়া দেখানো, দয়ালুতা। এর সিনোনিমস কি চলে আসবে, টেন্ডারনেসের সিনোনিমস চলে আসবে কাইন্ডনেস। টেন্ডারনেস থেকে টেন্ডারনেস টু কাইন্ডনেস। টেন্ডারনেসের সিনোনিমস কি চলে আসবে, কাইন্ডনেস। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 58 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে হ্যাস্টি মানে কোনো জিনিসের ওপর, কোনো জিনিসকে নিয়ে অনেক তাড়াহুড়া করা, কোনো জিনিসকে তাড়াহুড়া করা। তো এর সিনোনিমস কি চলে আসবে, এক্সপিডিটিউয়াস। হ্যাস্টির সিনোনিমস কি চলে আসবে, এক্সপিডিটিউয়াস। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 59 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অর্ডেন্ট মানে কোনো জিনিসকে নিয়ে আমার সঠিকভাবে উৎসাহ আছে। তো এর অর্ডেন্টের বেঙ্গলি মিনিং কি চলে আসবে, উৎসাহী। মানে অর্ডেন্টের অ্যাকচুয়াল মিনিং কি চলে আসবে, উৎসাহী। অ্যান্ড এর সিনোনিমস কি চলে আসবে, প্যাসিওনেট। অর্ডেন্টের সিনোনিমস কি চলে আসবে, প্যাসিওনেট। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো এই 60 নম্বর কোশ্চেনকে নিয়ে আগে আমরা ডিসকাস করলাম, দ্যাট ইজ প্রসপিটিউয়াস মানে কি, কোনো জিনিসকে নিয়ে তার ব্যাপারে সঠিক পরিমাণে ভাবা, কোনো জিনিসের ব্যাপারে সঠিকভাবে ভাবা, তাকে আমরা কি বলবো, প্রসপিটিউয়াস। মানে সফল পরিণাম। আর এর সিনোনিমস কি চলে আসবে, অসপিসিউয়াস। প্রসপিটিউয়াসের সিনোনিমস কি চলে আসবে, প্রসপিটিউয়াসের সিনোনিমস কি চলে আসবে, অসপিসিউয়াস। দেখো 62 নম্বর কোশ্চেন কি বলছে, রিভিল মানে কারোর ব্যাপারে ভালো বলা, কারোকে খারাপ বলা। তো এর সিনোনিমস কি চলে আসবে, অ্যাবিউজ করা। খারাপ বলাকে আমরা কি বলছি, অ্যাবিউজ করা। রিভিলসের সিনোনিমস কি চলে আসবে, অ্যাবিউজ করা।
চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো 63 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ফ্রাইট মানে হয়ে যাচ্ছে এ ফিলিং অফ ফিয়ার, ভয়ের অনুভূতি হওয়া, ফিলিং অফ ফিয়ার ভয়ের অনুভূতি হওয়া ফ্রাইট। তো এর সিনোনিমস কি চলে আসবে? ড্রিড। ফ্রাইটের সিনোনিমস কি চলে আসবে? ড্রিড। ফ্রাইট মানে মনে হবে ফিলিং অফ ফিয়ার, ভয়ের অনুভূতি হওয়াকে আমরা কি বলছি? ফ্রাইট বলছি। আর ফ্রাইটের সিনোনিমস কি চলে আসবে? ড্রিড। চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো 64 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে কোলাবোরেট মানে সাহায্য করা, যার ইংলিশ মিনিং হয় টু ওয়ার্ক টুগেদার উইথ somebody in order to produce or achieve something, মানে সাহায্য করা। অ্যান্ড এর সিনোনিমস কি চলে আসবে? এই কোলাবোরেটের সিনোনিমস কি চলে আসবে? কলোড করা, কলিউড যাকে আমরা কলিউডও বলতে পারি, কলোড বা কলিউড। কোলাবোরেটের সিনোনিমস কি চলে আসবে? কলিউড করা। চলা যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো 65 নম্বর প্রশ্ন বলছে যে পলিশড মানে কি চলে আসবে? ভদ্র সভ্য। আর এর সিনোনিমস কি চলে আসবে? কালচার্ড। পলিশড এর সিনোনিমস কি চলে আসবে? কালচার্ড। চলা যাক পরবর্তী প্রশ্নতে। গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন। দেখো 66 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 66 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ব্লুম মানে হয়ে যাচ্ছে, যাকে আমরা বাংলায় ফুল বলছি, ব্লুম। সিনোনিমস কি চলে আসবে? ফ্লাওয়ার। আর এখানে একটা জিনিস মনে রাখবে যে এগুলো যতগুলো কোশ্চেন যে করাচ্ছি, যতগুলো কোয়েশ্চেনগুলো যে হচ্ছে সবগুলোই পিওয়াইকিউ আছে। তো এগুলো আমি নিজে থেকে কোনো বানাইনি, সবগুলোই কোয়েশ্চেনগুলো 2021-এর সবটা পিওয়াইকিউ এসছে, প্রিভিয়াস ইয়ার এসছে। তো ব্লোম মানে কি চলে আসবে? ব্লোম মানে ফুল। অ্যান্ড সিনোনিমস কি চলে আসবে? ফ্লাওয়ার। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 66 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ভিভিড মানে স্পর্শ করা, কাউকে স্পর্শ করা। প্রোডাক্টিং আর ভেরি ক্লিয়ার পিকচার ইন ইউর মাইন্ড। অ্যান্ড এর ভিভিডের সিনোনিমস কি চলে আসবে? লিউকিড। ভিভিডের সিনোনিমস কি চলে আসবে? লিউকিড। চলা যাক গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন। দেখো 68 নম্বর কোয়েশ্চেন কি বলছে? আনভিজিটেড মানে কোনো জিনিসকে যত্ন করা। এর সিনোনিমস কি চলে আসবে? সিজড করা, যত্ন করা। কনফিসেটেডের সিনোনিমস কি চলে আসবে? সিজড করা, যত্ন করা। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 69 নম্বর কোশ্চেন কি বলছে যে সেটিয়েট মানে কোনো জিনিসের ওপর কোনো জিনিস বেশি পরিমাণে হয়ে যাবে, দ্যাট ইজ যাকে আমরা কি বলছি? ভরপুর হয়ে যাওয়া, অভাব না থাকা, ভরপুর হয়ে যাওয়া। তো এর সিনোনিমস কি চলে আসবে? স্যাটিসফাই। কোনো জিনিসকে নিয়ে স্যাটিসফাই আছে, ভরপুর আছে, অভাব না থাকা। তো স্যাটিয়েট এর সিনোনিমস কি চলে আসবে? স্যাটিসফাই। স্যাটিয়েটের সিনোনিমস কি চলে আসবে? স্যাটিসফাই। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 70 নম্বর কোয়েশ্চেন কি বলছে? অ্যাংরার্ড মানে ক্রোধিত ব্যক্তি বা ক্রোধিত। অ্যান্ড্রগড মানে ক্রোধিত। তো এর সিনোনিমস কি চলে আসবে? ফিউরিয়াস। অ্যান্ড্রগডের সিনোনিমস কি চলে আসবে? ফিউরিয়াস। টু মেক সামবাডি ভ্যারি অ্যাংরি, ফিউরিয়াস। অ্যান্ড্রগের সিনোনিমস কি চলে আসবে? ফিউরিয়াস। একে আমরা কি বলছি বাংলায়? ক্রোধিত, বেশি পরিমাণে ক্রোধিত হয়ে যাওয়া, অ্যান্ড্রগড হয়ে যাওয়া। অ্যান্ড গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন। দেখো 71 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ফ্ল্যাগ্রেন্ট করা মানে লজ্জিত করা। এর সিনোনিমস কি চলে আসবে?
অ্যাট্রোসিয়াস, অ্যাট্রোসিয়াস। ফ্ল্যাগ্রেন্টের সিনোনিমস কি চলে আসবে? অ্যাট্রোসিয়াস। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 72 নম্বর কোয়েশ্চেন কি বলছে, স্লাইম থিন। স্লাইম থিন মানে কি চলে আসবে? দুর্বল, দুর্বল। এর সিনোনিমস কি চলে আসবে? স্কিনি। স্লাইম থিনের সিনোনিমস কি চলে আসবে? স্কিনি। স্লাইম থিনের সিনোনিমস কি চলে আসবে? স্কিনি। ইন দ্য ওয়ে অফ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 73 নম্বর কোয়েশ্চেন কি বলছে, স্পোরেডিক। স্পোরেডিক মানে অনিয়মিত থাকা, আর এর সিনোনিমস কি চলে আসবে? ইনফ্রিকুয়েন্ট, ইনফ্রিকুয়েন্ট হয়ে যাবে। স্পোরেডিক, স্পোরেডিকের সিনোনিমস কি চলে আসবে? ইনফ্রিকুয়েন্ট, ইনফ্রিকুয়েন্ট অনিয়মিত। ফ্রিকুয়েন্সি মানে নিয়মিত, ফ্রিকুয়েন্সিতে থাকা মানে কোনো জিনিসকে নিয়মিত করা। অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট, ইনফ্রিকুয়েন্ট মানে কি চলে আসবে? অনিয়মিত। তো এর স্পোরেডিক, স্পোরেডিকের সিনোনিমস কি চলে আসবে? ইনফ্রিকুয়েন্ট। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 74 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইউনিক। ইউনিক মানে আলাদাই, ইউনিক ট্যালেন্ট আছে, তাই ইউনিক মানে আলাদাই। ইউনিক বিং ইজ অনলি ওয়ান অফ কাইন্ড। তো এর সিনোনিমস কি চলে আসবে? এক্সক্লুসিভ। ইউনিক মানে এক্সক্লুসিভ। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 75 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যান্থ্রাল। অ্যান্থ্রাল মানে কোনো জিনিসের ওপর মোহিত হয়ে যাওয়া। এর সিনোনিমস কি চলে আসবে? ক্যাপটিভেট করা। অ্যান্থ্রালের সিনোনিমস কি চলে আসবে? ক্যাপটিভেট করা। চলা যাক 76 নম্বর কোয়েশ্চেন। দেখো 76 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন্টারফেয়ার। কোনো কাজের মধ্যে ইন্টারফেয়ার করা মানে কোনো কাজের মধ্যে দখল দেওয়া। এর সিনোনিমস কি চলে আসবে? রেস্ট্রিক্ট করা, রেস্ট্রিক্ট লাগানো। ইন্টারফেয়ার, ইন্টারফেয়ারের সিনোনিমস কি চলে আসবে? রেস্ট্রিক্ট করা, দখল দেওয়া। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 77 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ড্যাপার। ড্যাপার, ড্যাপারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ড্যাপার। স্টাইলিশ, সিনোনিমস কি চলে আসবে? ড্যাপারের সিনোনিমস কি চলে আসবে? স্টাইলিশ। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন। দেখো দেখো 78 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কালপ্যাবলিহেস্টি। কালপ্যাবলিহেস্টি মানে গুনাহগার। গুনাহগার ইন দ্য সেন্স কি? অত্যাচারকারিতা। গুনাহগার মানে অত্যাচারকারিতা, যে অত্যাচার করবে তাকেই তো আমরা গুনাহগার বলবো না। তো এর সিনোনিমস কি চলে আসবে? গিল্টি। অত্যাচার করলে তো সে নিজে গিল্টি ফিল করবেই পর থেকে। তো কালপ্যাবলিহেস্টির এর সিনোনিমস কি চলে আসবে? গিল্টি। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 79 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যাপিজড। অ্যাপিজড, অ্যাপিজড মানে শান্ত করা, অশান্ত জিনিসকে শান্ত করা। অ্যাপিজড। প্যাসিফাইড, এর সিনোনিমস কি চলে আসবে? প্যাসিফাইড। অ্যাপিজডের সিনোনিমস কি চলে আসবে? প্যাসিফাইড, শান্ত করা। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 80 নম্বর কোয়েশ্চেন কি বলছে, রিভাইল। রিভাইল মানে ভালো, রিভাইল মানে ভালো খারাপ বলা। সিনোনিমস কি চলে আসবে? অ্যাবিউজ করা, ভালো খারাপ বলা। রিভাইল, রিভাইল। রিভাইলের সিনোনিমস কি চলে আসবে? অ্যাবিউজ। চলা যাক পরবর্তী প্রশ্নতে।